মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, রাস্তাঘাট দোকানপাট যে যেখানে বসে বয়ানটা শুনছ, মাইকের দিকে কানটা লাগা দাও। দুনিয়ার ধান্দা থেকে ফিরে একটু মাইকের দিকে কানটা লাগাও। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর পায়ে সেজদা দেওয়ার জন্য, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য, আমি আল্লাহকে রব হিসাবে মানার জন্য, আমি প্রভুর পায়ে সেজদা দেওয়ার জন্য, আমি আল্লাহকে ভালোবাসার জন্য। আল্লাহ তাআলা তোমারে আমারে শুধুমাত্র এতটুকু নিয়ামত দিয়া ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা তোমারে আমারে সবচাইতে মনোনীত করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা তোমারে আমারে প্রতিনিধি বানাইছেন, শুধুমাত্র প্রতিনিধি বানাই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা তোমার আমার মর্যাদা সব প্রাণীর চাইতে বেশি দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা তোমার আমার মর্যাদা সবচাইতে দামি মর্যাদা দিয়েছেন, শুধুমাত্র এটা দিয়ে ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, ও আমার গোলামের দল, আমি মালিক, আল্লাহু আকবার। আমি আল্লাহ এত দয়ার মাওলা, আমি আল্লাহ এত দয়ার মাওলা, তোমাদেরকে গোটা পৃথিবীর সব প্রাণী থেকে আমি আল্লাহ যাচাই বাছাই করিয়া, আমি আল্লাহ সব চাইতে পাহাড় পর্বত নদী খাল বিল, আমি আল্লাহ তুমি তোমার চরণ চোখে যা দেখো আর না দেখো, আমি আল্লাহ তোমাকে আসমানের চাইতেও সুন্দর করে বানিয়েছি, আমি আল্লাহ তোমারে জমিনের চাইতেও সুন্দর করে বানিয়েছি, আমি আল্লাহ তোমারে আকাশের সূর্যের চাইতেও সুন্দর করে বানিয়েছি, আমি আল্লাহ আসমানের চাঁদের চাইতেও সুন্দর করে বানিয়েছি, তারকারাজির চাইতেও সুন্দর করে বানিয়েছি, আমি আল্লাহ পাহাড় পর্বত খাল বিল নদী নালা যা আছে আমি আল্লাহ সব কিছু থেকে তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি। ও মাওলা, আমাদেরকে যে সুন্দর করে বানিয়েছেন এর দলিলটা কি আমাদেরকে শোনায়া দেন। আল্লাহ তাআলা দলিল দিয়া দেয় পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ শুনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি মালিক, তোমার চেহারা এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোমার মুখের জায়গায় মুখ দিয়ে দিলাম, তোমার চোখের জায়গায় চোখ দিয়ে দিলাম, তোমার পায়ের জায়গায় পা দিয়ে দিলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ সিটিং ফিটিং করলাম, অথচ তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না, তুমি এক ফোঁটা নাপাক পানি ছিল রে বান্দা। আমি আল্লাহ প্রসেস করিয়া ফেরেশতার মাধ্যমে তোমার মায়ের ডিম্বাণু আর তোমার আব্বার শুক্রাণু থেকে আমি আল্লাহ মৈথুন করিয়া করিয়া আমি আল্লাহ প্রসেস করে করে তোমার মায়ের গর্ভের ভিতরে এত সুন্দর একটা গোশত পিণ্ডকে হাড্ডি রূপ দিয়া আমি আল্লাহ সুন্দর মানবের আকৃতি দিয়া 10 মাস 10 দিন একটা ফুলকুশ সময় লাগায়া দুনিয়ার মুখ তোমাদেরকে দেখিয়েছি। ও বান্দা, তুমি মনে করছো আমি পারি না, দুনিয়ার ভিতরে তাকায়া দেখো, একটা গরুর বাচ্চা পৃথিবীতে আসার পরে দাঁড়ায়া সে তার মুখ দিয়া ঘাস খাইতে পারে, এটা আমি আল্লাহর কুদরত। একটা মুরগির বাচ্চার দিকে তাকায়া দেখো, পৃথিবীতে আসার পরেই 2 পা দিয়া হাঁটতে পারে, এটা আমি আল্লাহর কুদরত। তুমি তাকায়া দেখো, একটা ছাগলের বাচ্চা পৃথিবীতে আসার পরে আমি আল্লাহ কত কুদরত দিয়েছি, সে পৃথিবীতে আসার পরে দৌড়াদৌড়ি করে সে তার খাবার খাইতে পারে, আমি আল্লাহর কুদরত দেখো। তুমি তো তোমার চোখের সামনে দেখো না, আমি আল্লাহ তোমারে কত প্রসেস করে বানিয়েছি। তুমি পৃথিবী
পৃথিবীতে আসার পরে শক্ত খাবার খাইতে পারবা না, তুমি একটু গরম খাইলে জিহ্বা পড়ে যাবে, বেশি নরম খাইলে পেট খারাপ করবে, বেশি ঠান্ডা খাইলে কফ বেজে যাবে। এজন্য আমি আল্লাহ দুনিয়ার ফরমালিন যুক্ত খাবার খাইলে তোমার কষ্ট হবে। এই জন্য আমি আল্লাহ তোমার মায়ের স্তনের ভিতরে প্রসেস করে সুন্দর একটা দুধের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, তুমি মায়ের স্তনে মুখ লাগাইবা, টান দিবা, গরমও না ঠান্ডাও না নরমও না এত গরমও না, আমি আল্লাহ সুস্বাদু পুষ্টিকর একটা খাবারের ব্যবস্থা করে দিলাম। 2.5 বছর খেয়েছ বান্দা, তোমার সেই সুন্দর মারি ভিতরে আমি আল্লাহ সুন্দর সুন্দর ছোট ছোট দাঁত গাজায়া দিলাম। বান্দা, তুমি কলা চাবায়া খাইবা, নরম নরম খাবার তোমার মুখের ভিতরে ঢোকাইবা। এজন্য আমি আল্লাহ ছোট ছোট দাঁত দিয়া দিলাম। এই ছোট দাঁত দিয়া গরুর গোশতের হাড্ডি চাবাইতে পারবা না। এজন্য আমি আল্লাহ দাঁতটাকে 7 বছর পর্যন্ত তোমার গালে রাখলাম। আমি আল্লাহ আবার প্রসেস করিয়া এই দাঁত পরিবর্তন করিয়া শক্ত শক্ত কিছু দাঁত তোমার চাপায় আমি আল্লাহ লাগায়া দিলাম। এই চাপায় লাগায়া দেওয়ার পরে তুমি গরুর গোশতের হাড্ডি চাবাও, তুমি গোশত খাও, বড় বড় মাছ খাও, নদীর খাল বিলের মাছ খাও, তুমি ফল খাও, পেয়ারা খাও, শক্ত জাতীয় ফল তুমি চেবিয়ে চেবিয়ে খাও, তুমি আখের রস খাও, আখ চিবিয়ে খাও। আমি আল্লাহ তোমারে এত সুন্দর মজার একটা জিহ্বা লাগায়া দিলাম, যেই জিহ্বার ভিতরে আমি আল্লাহ 30,000 স্বাদ একসাথে যেই জিহ্বা টেস্ট করতে পারে, আমি আল্লাহ এমন একটা জিহ্বা তোমার মুখের ভিতরে লাগায়া দিলাম। আমি আল্লাহ তোমার 2টা কান লাগায়া দিলাম। বান্দা শুনো, আমি আল্লাহ তোমার চোখ দিয়া দিলাম, দেখো। তবে শুনো রে, দুনিয়ার বেগানার দিকে তাকায়ও না, দুনিয়ার নষ্ট মহিলার দিকে তাকায়ও না। রাতের বেলা ঘুমের ঘরের ভিতরে দরজা বন্ধ করিয়া মোবাইলের ভিতরে সিনেমা দেখিও না, রাতের বেলা টেলিভিশন চালায়ও না, কানের ভিতরে তার লাগায়া উলঙ্গ সিনেমা দেখিও না। এ বান্দা, আমি আল্লাহ তোমারে কান দিলাম, মুয়াজ্জিনের আজান শোনো। তোমার মোবাইলে ফোন আসা মাত্র তুমি তাড়াহুড়া করে মোবাইল রিসিভ করতে যাও, কিন্তু মুয়াজ্জিন তোমারে দিনে 5 বার এত সুন্দর মায়া লাগায়া ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের ডাক শুনে তোমার মসজিদে যাওয়ার সময় তাড়াহুড়া করো না, মসজিদে তোমারে পাওয়া যায় না। আমি আল্লাহর নিয়ামত কোনটা তুমি অস্বীকার করবা, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দেয়, এ বান্দা শুনো, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি আল্লাহর নিয়ামত কোনটা অস্বীকার করবা? আমি আল্লাহর নিয়ামত অস্বীকার করার মতো নাই। আমি আল্লাহ হাত দিলাম, ধরো, তবে তুমি আর আমি নাপাক জিনিসের দিকে ধরি। আল্লাহ বলছেন নাপাক ধরিও না, ভালো কাজের দিকে আগাও, আল্লাহর রাসূলের সুন্নাত তরিকায় আগাও। কিন্তু তুমি আর আমার হাত ব্যবহার হয় অপকর্মের দিকে। আল্লাহ পা দিয়েছে মসজিদের দিকে অগ্রগামী ভূমিকা পালন করো, কিন্তু না, তুমি এই পা দিয়া আল্লাহর জমিনে দাম্ভিকতার সহিত মসজিদের জামাত চলে, নামাজ চলে, তুমি দাম্ভিকতার সহিত রাস্তা দিয়া হাঁটো, আল্লাহর বিধানকে বিদ্যাঙ্গুলি দেখাও। আমি পায়ে ধরে অনুরোধ করে বলে দিয়া যাই, আব্বা জানেরা, এই দুনিয়া ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। এই দুনিয়ার ভিতরে চিরকাল থাকার জন্য কেউ আসি নাই, কেউ চিরকাল থাকতেও পারবো না। এজন্য অনুরোধ, আল্লাহ হাত দিয়েছে, হাতের বিচার হবে, চক্ষু দিয়েছে, চোখের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। পয়গম্বর আরবি বলেছেন, জিনাল আইনিন নজর, চোখের জিনা হচ্ছে দেখা। চোখ দিয়ে তুমি কি দেখেছো হিসাব হবে, চোখের মাধ্যমে তুমি কি দেখেছো। আমি আল্লাহ তোমারে চোখ দিয়েছি, তাকায় দেখো, কিন্তু এই চোখ দ্বারা বেগানার দিকে দেখবা না। আল্লাহর কোরআন দেখো, আঙ্গুল দিয়েছি, আল্লাহর কোরআন বুলাও, হাত দ্বারা বুলাও, চোখ দ্বারা দেখো। মোবাইলের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত ঢোকায়া কান দিয়া শোনো, আর চোখের পানি ঝরাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বান্দিরা, যদি তোমরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? কিন্তু আজকে বান্দা বান্দিরা আল্লাহর ইবাদত করে না, দুনিয়ার ইবাদত করে, দুনিয়ার টাকার পিছনে দৌড়ায়, বাড়ির পিছনে দৌড়ায়, গাড়ির পিছনে দৌড়ায়, নারীর পিছনে দৌড়ায়, আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে না।
মালিকরে মালিক বলে স্বীকার করে না, এরা মাজারে গিয়া সেজদা দেয়, ল্যাংটার দরবারে যায়, আসে না নাই? আবার গানও গায়, বলবো 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 কাটা কিল্লা দুহাই ল্যাংটা, দুহাই ল্যাংটা। ল্যাংটাই কয় আল্লাহ আল্লাহ, আছে না নাই? অথচ ইবাদত করবে কার? মুখ খুলে বলেন কার? নাই কোনো ল্যাংটা? যদি কেউ ল্যাংটা আবার বলে যে ভিতরে মাল আছে, ল্যাংটার ভিতরে কি আছে তা তো দেখাই যাইতেছে। কথা বলেন ঠিক না ঠিক? ল্যাংটার ভিতরে যে কি মাল আছে তা তো দেখাই যাইতেছে। ও ল্যাংটা কোনোদিন বাবা হইতে পারে? সে কোনদিন পীর হইতে পারে? পীর কে? যার কাছে গেলে চোখ থেকে পানি আসবে, কলব নরম হবে, আল্লাহর ভয় ঢুকবে, সে হলো পীর। আর বাকি সব ভণ্ড প্রতারক। কথা বলো ঠিক না বেঠে? আরো জোরে বলো ঠিক না বেঠে? ঘেরামেতে আসে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। না, আপনাকে ঠিকের আওয়াজে সাটে না, জোরে কন ঠিক না বেঠে? আরো জোরে কন। আমার বয়ান চলে, পাবলিক আবার বাহিরে করে, আপনারা কি দেন? তো আওয়াজ না দিলে কি বসবে এখানে? জোরে কন ঠিক না বেঠে? আমি তো জীবনেও দেখি নাই যে বয়ান চলে আবার পাবলিক ঘুরে। বসতে হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। চলবে কি চলবে না? ঘেরামেতে আসে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারে প্রতি গানের টানে, মারে প্রতি গানের টানে হইয়া দিশে হারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। সোনার দেশের নাই রে কোথাও আছে ভাঙ্গা দেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ। রক্তে মাখা চাদর মুড়ি দিয়া খাঁটি সোনার শব্দ খুঁজে বুক কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব বলবো কি বলবো না? না, জোরে কোন বলবো? মহিলা যদি মারতে আসে, মাঝে মহিলা যদি মারতে আসে ফিরাইবেন? মারবে না? বলবো বলবো বলবো। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। চোখ ধাঁধানো মেকআপ পরে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। এই কালীগঞ্জের পোলাপান জীবন সঙ্গী বাইসা নিও, জীবন সঙ্গী খুঁজা নিও, খাইও না বিয়ায় ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আরো জোরে কোন আছে না নাই? মহিলাগর গরমে আমরা শেষ, ঠিক না বেটি? এখন তো আবার তেল পাম্পে আগুন লাগছে, জোরে কোন ঠিক না বেটি? আগে দেখতাম যাকে একটু কমছে, ঢাকা শহরে থাকে এলাকায় আইসা 1900 কোটি সালের একটা বোট বডি মোটরসাইকেল নিয়ে বিপরীত পার্স পিছনে বসায়া, মুরব্বি বুঝে না, ছোট বড় বুঝে না, পিকআপ দিয়া এই যে টান টানে। 2 দিন পরে বাবার মোবাইলে ফোন আসে, কেউ রহমতের বাপ নাকি? কয় হা। তোমার রহমত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জোরে কন ঠিক না বাটি? আছে না নাই? জোরে কন। চলছে কি চলছে না? এগুলোরে আবার প্রমোট করে এ যুগের কিছু ডক্টর তসলিমা নাসরিন মার্কা কিছু মহিলা। কথা কয় না দেখি? আরো জোরে কন।
আচ্ছা, আপনারা ডক্টর জাকির নায়েকের নাম শুনেন নাই? ওনার নামটা দিলে আসলে প্রশংসিত নাকি অপ্রশংসিত? হ্যাঁ। আর ডক্টর তসলিমা নাসরিন, ওর নাম শুনলেই ঘৃণা আসে। কথা বলেন না কেন? আরো জোরে কোন, ঠিক না বা ঠিক? তো যদি ডাক্তারও হন, আপনি ওই লাইনে পড়েন, সমস্যা নাই। যদি ডাক্তারও হন, তবে ডাক্তার জাকির নায়েকের মতো হওয়া দরকার, ঠিক না বা ঠিক? নাকি তসলিমা নাসরিন? হ্যাঁ, কি মশান! আমরা মোল্লা করে তো টাইমই দেয় না। আমার মনে করে আমরা সমাজের বুঝা। শোনা কথা, কোন এক দলের প্রধান নাকি বলছেন যে এখন নাকি ফকির পাওয়া যায় বেশি, ফকির পাওয়া যায় কম, মোল্লা পাওয়া যায় বেশি। বলছে না ভাই? আমি দোয়া করি আল্লাহ আপনার হেদায়েত দান করো। শোনেন, এই মোল্লায় আপনার মায়ের বিয়া পড়াইছে, এই মোল্লায় আপনার ছেলে হওয়ার পরে আজান দিছে, এই মোল্লাই আপনার মেয়ের বিয়া পড়াইছে, আপনার মায়ের জানাজা দিছে, আপনার মায়ের কবর খনন করছে, 4 আনার পয়সা দেয় নাই। মোল্লা নিয়ে যদি কেউ মোল্লাতন্ত্র কথা বলো, খোদার কসম খেয়ে বলি, মাথার পাগড়ি যদি কোমরে বাঁধা হয়, জমিনের ভিতরে টিকতে পারবে না। আওয়াজ দিয়ে বলো, ঠিক না ঠিক? ভার আমার আলে মোলামারে বাপসা রে, কি আর আজীব ব্যাপার। দুইজন মিলে কোন দোকানে গেলে আমার হুজুর পরে আহেন, কালেকশন নাই। হ্যাঁ বেটা, কালেকশন আমার কাছ থেকে নেই, তোর কাছে কালেকশন করতে আসছে। সমাজের চিত্র পরিবর্তন করা দরকার, সমাজকে পরিবর্তন করা দরকার। কথা বলেন না কেন? স্বাধীন দেশে স্বাধীনতার কিছুই নাই, ঠিক না? জোরে বলেন, ঠিক না বা ঠিক? এগুলোর মূল কারণ হচ্ছে 2 জায়গায় সমস্যা। কয় জায়গায়? আরো জোরে বলেন, কয় জায়গায়? এক, যারা এই সমস্ত কাজে অভ্যস্ত, তাদের জন্মের সময় ভেজাল আছে। আজান একামত কানে পড়ছে কি পড়ে নাই আল্লাহ ভালো জানে। দ্বিতীয়, তাদের কোনো মুরব্বি নাই, তাদের মুরব্বি হলো শয়তান। যার কারণে সমস্ত উল্টাপাল্টা বক্তব্য আলেম ওলামার ব্যাপারে দেয়। মাদ্রাসা নাকি ব্যাঙ্গের ছাতার মতো গাজাইছে, কিছু মুনাফিক বলে। কথা বলেন না কেন? শুনে রাখেন, এটা ওলি আল্লাহর বাংলাদেশ। জমিনের ভিতরে যে কয়েকদিন মাদ্রাসা মসজিদ টিকে থাকবে, জমিনে ভূমিকম্প কম হবে। আপনি একটু খবর নেন, করোনা ভাইরাসে আপনার লালমনিরহাট জেলায় কতজন মারা গেছে জানেন? আমার কাছে তথ্য নেন, 18 জন মারা গেছে। 17 জনকে নুরুল্লাল বাসির নিজে গোসল করাইছে। একজন মহিলা ছিল, তার আমি করাইনি। 17 জনরে আমি নিজে করাইছি। 18 জন মারা গেছে মাত্র। বিভিন্ন দেশের সংবাদ নিয়ে দেখেন, হাজার হাজার মানুষ করোনায় মারা গেছে। তার তুলনায় আমাদের বাংলাদেশ হেফাজত কিনা? কথা বলেন না কেন? নিরাপদ কিনা? এই যে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন রাষ্ট্রের অবস্থা শুনে দেখেন, আল্লাহ শুকর, যে জায়গায় ওলামাই কেরাম বেশি, কোরআন হাদিস আলোচনা বেশি, এই জায়গায় সমস্যা কম হয়, আল্লাহ প্রদত্ত আযাব গজব কম হয়। কিন্তু কিছু মুনাফিক বদমাশ আছে, এরা অশ্লীল ভাবে নিজের জীবন যাপন করে, শয়তানকে প্রমোট করে, ঘরের ভিতরে উলঙ্গ বেহায়াপনা ছবি নৃত্য লাগায়, গানের নামে, পুতুল নাচের নামে মেয়ে নাচায়। বদমাশগুলো, লম্পটগুলোর কারণে আল্লাহর আসমানি গজব জমিনের ভিতরে নাজিল হয়। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? পুতুল নাচায়। আমার ক্যামেরাম্যান কইতেছে, হুজুর এলাকার ভিতরে শুনছি পুতুল নাচের মাইকিন, পরে শুনি বড় পুতুলে নাচে। আমি বললাম, বড় পুতুল নিয়ে আসছে মনে হয়। ওই পুতুল না, যেই পুতুল নাচে এই পুতুল দেখলে অজু গোসল লাগে না। জোরে কোন আছে না নাই? এগুলো সমস্যা। যে সমস্ত মেয়েরা, আজীব ব্যাপার, এক মেয়ে নাটকের সিনেমা করে, আমার আইসা তার মা কয়, এমল্লাহ কি মেয়ের জন্য দোয়া করিস? ঠিক আছে, দোয়া করলাম, আল্লাহ আরে আগে হেদায়াত দিয়ে পরে মারো। এই দোয়া করিস, ও তো সিনেমাতে চার্জ যেন পায়। মায়ে মেয়ের নামে দোয়া চায় সিনেমায় চার্জ পাওয়ার জন্য। মানে এখন সে তার প্রতিলাতলে, মানে কি বলে, নষ্ট কাজে লিপ্ত হয়েছে, তাকে যেন আরো নষ্টের দিকে ধাবিত করা যায়, মা উৎসাহ করে দেয়। যার কারণে সমস্যা প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে চলছে। মা বাবার কাছে সন্তান নিরাপদ না, বাবার কাছে মেয়ে নিরাপদ না, শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ না, পীরের কাছে মুরিদ নিরাপদ না, ছাত্র উস্তাদের কাছে নিরাপদ না। কথা বলো, ঠিক না ভাই? ভাইরা আমার, আল্লাহ তাআলা হেফাজত করুক। জোরে বলেন আমিন। আবার এই সমস্ত বক্তব্য দিলে ডোন্ট মাইন্ড। হুজুর, এটা কোনো মাইন্ড, এটা কোনো ব্যাপার হলো, এটা মোটিভেশন কোয়ালিটি। আপনি কি এগুলো বুঝেন না?
আমাগরে বোঝায়, আমরা বুঝি না, ওনাদের কাছ থেকে বুঝ নিতে হয় আমাদের। এমন কিছু সমস্যা সমাজের ভিতরে আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? চলবে কি চলবে না? আওয়াজ দিয়া কোন চলবে কি চলবে না? একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মুসলমান খুব মনোযোগ, দুনিয়ার কোন দিকে খেয়াল করো না, মনোযোগ লাগা দাও। এবার যেখানে বসে রয়েছ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে জবান থেকে মালিকের একটা মায়া লাগায়া, শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তুলিয়া একটা মায়া লাগায়া আমার আল্লাহর একটা ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। মায়া লাগায়া ডাক দাও, আল্লাহ। আরো আওয়াজ দিয়া ডাক দাও, আল্লাহ। এবার আর দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, মনোযোগ। আপনারা যারা নিচে বসে গেছেন, আপনারা অনেকেই আমার বাবার বয়সে, কেউ বা আমার চাচুর বয়সে, কেউ বা আমার বড় ভাইয়ের বয়সে। যারা স্টেজে বসা, আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই। যারা সামনে বসা, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই। এলেমার যোগ্যতার বাহাদুরি দেখা এখানে বসি নাই। 2-4 মিনিট মালিকের কাছে একটু সম্পর্ক লাগাইতে যাই, আরেকটা আবার মায়া লাগায়া এই জবানের আওয়াজ উচ্চ সুরে দিয়া শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তুলিয়া একটা মায়া লাগায়া ডাক দাও না, আল্লাহ। আর জোরে ডাক দাও, আল্লাহ। দুনিয়ার কোন দিকে খেয়াল করো না, মনোযোগ। ও পাটওয়াটারির মুসলমানেরা মনোযোগ লাগা দাও। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের সংক্ষিপ্ত একটা শানে নজল বলে দিয়ে বিদায় নিব। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহু তাআলা লিখেছেন, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ইমাম গাজ্জালী থেকে আলোচনাটা এসেছে, আল্লাহর বান্দা বড় এক টাকাওয়ালা, টাকার পাহাড় যার ছিল, তার বাসায় কাজ করার জন্য একজন যুবককে কর্মচারীর দায়িত্ব দেওয়ার জন্য আহ্বান করেছে। যুবকও তার বাসায় এসেছে। লম্বা কথা সংক্ষেপ, মনোযোগ লাগা দাও। মুসলমান খুব মনোযোগ। মনিব ডেকেছে, যুবক মনিবের বাসায় এসে কাজ করবে, কাজের বিনিময়ে তাকে টাকা দেওয়া হবে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যুবক মনিবের বাসায় এসে বাড়ির যাবতীয় কাজগুলো করে দেয়, দিনের বেলা কাজগুলো করে, মাঝে মাঝে জবানে আওয়াজ দিয়া ডাক দেয়, আল্লাহ। একটাবার জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহ। আরো জোরে বলেন না, আল্লাহ। যুবক জবান খুলে খুলে আওয়াজ দিয়ে বলে, আল্লাহ, 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 আল্লাহ বলে ডাকতেছি। ইমাম গাজ্জালী বলে, যুবকের আওয়াজ শুনে মনিব ডাক দিয়ে বলে, আমি এলাকার বড় লোক, আমি এলাকার বাদশা, আমার বাসায় তোমারে কর্মচারীর দায়িত্ব দিয়েছি, তুমি মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে কারে ডাকো। বলে, আমি আমার রবকে ডাকি, যিনি আমাকে সৃষ্টি করেছে। বলে, সেটা তোমার বিষয়, আমার কাজে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। বলে, ঠিক আছে, আমি আপনার কাজ যথার্থ পালন করব। ইমাম গাজ্জালী বলে, মনিব তার কর্মচারীকে কাজ দেখা দিছে, রাত্রিবেলা ঘুমাইবে কোথায়, এজন্য তার রাজপ্রাসাদে নিয়ে গেছে, কামরা দেখাচ্ছে। যুবকরে ডাক দিয়ে কয়, যুবকে দিকে আসো, তোমার জন্য এই কামরাটা আমি নির্ধারণ করেছি, এই কামরার ভিতরে তুমি ঘুমাইবা। যুবক কামরার ভিতরে ঢুকে দেখে, ঘরের ভিতরে ঢুকে দেখে এত সুন্দর ইয়াকুত পাথর দ্বারা খচিত সুন্দর একটা রুম দিয়েছে। ভিতরের থেকে এত সুন্দর দেখা যায়, তার শাহিনশা খাটের ভিতরে শুইলে নিজেকে অনেক বড় মনে হয়। যুবক খাটে বসে উঠে গেছে, ডাক দিয়ে বলে, মালিক যাবো না, আমি আপনার বাসায় কাজ করব, রাতের বেলা ঘুমানোর জন্য আমারে যেই ঘর দিয়েছেন এই ঘরের ভিতরে আমি থাকতে রাজি না। এর চাইতে একটু নরমাল খাট, নরমাল রুম আমাদেরকে দেখান। নরমাল রুমে নিয়ে গেছে। ইমাম গাজ্জালী বলে, যুবক নরমাল রুমের ভিতরে যা দেখে সেটাও দেখতে সুন্দর, সেই রুমটাও তার চুজ হইল না, পছন্দ হইল না। ওই রুম থেকেও সে বের হয়ে চলে গেছে। যুবক বের হয়ে যায়, ডাক দিয়ে বলে, মালিক এর চাইতে নরমাল কোন রুম আছে কিনা আমারে দেখান। বলে, হ্যাঁ, আমার ঘরের সামনে একটা মুসাফিরখানা আছে,
ওই মুসাফির খানাটাই তুমি থাকতে পারো। এটা মানুষ আসলে আমরা পরিষ্কার করে দেই, অন্যথায় এভাবেই থাকে ময়লাযুক্ত। বলে ওই রুমটাই আমারে দিয়া দেন। রুমের ভিতরে প্রবেশ করে দেখে মাকড়সার জাল পেঁচিয়ে আছে, একেবারে রুমটা এত অগোছালো। যুবক বলে না না, এই রুমটাই আমার জন্য প্রয়োজন, আমার চলবে। যুবক ওই রুমের ভিতরে রাত্রিবেলা ঘুমায়, দিনের বেলা মালিকের বাসায় কাজ করে। মালিকের বাসায় কাজ করে, মালিক যা খাবার দেয় তা ভক্ষণ করে। কিন্তু কি জানি যুবক, রাত্রিবেলা যখন সূর্য চলে যায়, রাতের গভীরে যুবক ঘুম থেকে ওঠে, গুনগুন আওয়াজে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। যুবকের কান্নার আওয়াজে গোটা এলাকার মানুষ ঘুমাইতে পারে না, প্রাসাদের মানুষগুলো জাগ্রত হয়ে যায়। মালিক চিন্তা করলো, ব্যাপার কি রে, আমার বাসায় যে যুবক, তারে আমি কাজ দিয়েছি, সে কি আমার খাবারে অসন্তুষ্ট নাকি আমার ঘরে অসন্তুষ্ট, আমি কোনো কষ্ট দিচ্ছি কিনা, সে কেন রাত্রিবেলা গুনগুন করে কি বলে কি করে দেখা দরকার। আল্লাহর বান্দা মালিক যুবকের ঘরের কিনারায় চলে গেল। ঘরের ভিতরে দেখে যুবক রাত্রিবেলা সিজদার ভিতরে পড়ে ডাক দিয়ে বলে, মালিক ও মাওলা, এতই গরিব বানিয়েছ, তুমি কালামের ভিতরে বলেছ তোমার ইবাদত করার জন্য তুমি আমাদেরকে সৃষ্টি করেছ, কিন্তু এতই গরিব বানিয়েছ, দিনের বেলা তোমার ইবাদত করতে পারি না, মালিকের কাজ আঞ্জাম দেওয়া লাগে, তোমার ইবাদত করতে পারি না, রাতের বেলা তোমার সেজদায় পড়ে যায়, তোমার পায়ে লোটায়া পড়ি। ও আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহ ক্ষমা করে দাও, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি বড়লোক বানায়া দাও, এমন টাকা দাও, এমন ধন দাও, যেই টাকা পেয়ে আমি তোমার ইবাদত হরহামেশা করতে পারি। যুবক এভাবে রানা জারি করতেছে, কান্নাকাটি করতেছে। ইমাম গাজ্জালী বলে, মালিক ফজরের পরে যুবককে আহ্বান করেছে, ছেলে এদিকে আসো, তোমারে আমি কাজ দিয়েছি, কাজে লিপ্ত ছিলা, কিন্তু কাজে থাকার পরে রাত্রিবেলা তুমি ঘুমের ঘরে, আমি জানি তুমি রাত্রে ঘুমাও, কিন্তু না না, তোমার চিল্লানির আওয়াজে, কান্নাকাটির আওয়াজে প্রাসাদের কেউ ঘুমাইতে পারে না, তোমার মনের কি জ্বালা তুমি আমার সামনে পেশ করো। যুবক দুই চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মালিক আমি এত বড় অসহায়, এই দুনিয়ার ভিতরে আমার মা নাই, আমার বাবা নাই, আমারে দেখভাল করবে কেউ নাই, আমি জীবনে অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমার জীবনের গুনাহ আমি আপনার সামনে উপস্থাপনা করতে চাই না, আমার রবের সাথে এটা আমার খোলাসা খাস কামরার কথা, এটা আপনার সামনে বলবো না। বলে, আমি তো এলাকার রব, আবার তোমার রব কি? বলে, আমার রব হলো আপনারও যিনি রব, কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন সেই রব হলো আমার রব। যুবকের জবান দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করে দিল। ইমাম গাজ্জালী বলে, যুবক তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যুবক ডাক দিয়ে বলে, মালিক আমি তো সেই মালিকের ইবাদত করি যেই মালিকের সাথে আমি নাফরমানি করে ফেলেছি, আমি বড় গুনাহ করে ফেলেছি, আমার আব্বারে হারাইছি যেই ধর্ম গ্রহণ করার কারণে, আমি আমার মার বংশ হারিয়েছি যেই ধর্ম গ্রহণ করার কারণে, আমার উপরে কত অত্যাচার করেছে, এরপরেও যদি আমি সেই ধর্মে নিয়োজিত না থাকতে পারি, সেই ধর্মের একজন আদর্শওয়ালা যুবক না হইতে পারে, তাহলে তো আমার জীবনটা বৃথা যাবে। এজন্য আমি সব ছেড়ে আমার
আমার বাসা ছেড়ে, আমার বাড়ি ছেড়ে, আমার আব্বার বিশাল প্রাচুর্য ছিল তা ছেড়ে দিয়েছি, আমার মায়ের বংশ বড় ছিল তা ছেড়ে দিয়েছি। আমি একজন নবমুসলিম, আমি আপনার বাসায় কাজ নিয়েছি। নবমুসলিমের কাজের যে কি কষ্ট এটা আমি নিজের স্বচক্ষে দেখেছি। আব্দুর রহমান জামি নামে এক বক্তা ঠাকুর গায়ের আপনারা দেখেছেন, হিন্দু ছিল, হিন্দু থেকে মুসলমান হয়েছে। আমার এই বয়ান শেষে আমরা একসাথে আসতেছি, আমার পিছনে হাত বোলায় আমারে ডাক দিয়া বলে, বাসির ভাই আপনি তো বাড়িতে গিয়ে আপনার মারে মা বলে ডাক দিবেন, আপনার আব্বারে আব্বা বলে ডাক দিবেন, কিন্তু আমি আব্দুর রহমান জামি মুসলমান হওয়ার পরে চিরতরে আমার আব্বারে আমি হারায়া ফেলাইছি, আমার মারে আমি হারায়া ফেলাইছি। আমি গত কিছুদিন আগে ঠাকুর গায়ে মায়ের বাসায় গিয়েছিলাম, আপনারা ভিডিও সার্চ দিলে দেখতে পারবেন। মায়ের কাছে গিয়েছিল সন্তান, মায়ের কাছে যাবে সন্তান, কুলাঙ্গারেরা আব্দুর রহমান জামিকে বারণ করেছে, বাধা দিয়েছে। কষ্ট করে মায়ের কাছে গিয়া বলছে, মা আমার, আপনি আমার গাড়িতে চড়েন। আমি আব্দুর রহমান জামি আর আগের মতো নাই, এখন পরিবর্তন হয়েছি। আমারে ডাক দিয়ে বলে, ভাই আমার বাড়িতে গিয়ে তো মারে মা বলে ডাক দিবেন, বাবারে বাবা বলে ডাক দিবেন, কিন্তু আমার মতো অসহায় কেউ নাই। ও পাটোয়াটারের মুসলমানেরা, ও কালীগঞ্জের মুসলমানেরা, আজকে যারা এখানে বসেছ অনেকেরই তো মা নাই, বাবা নাই, বাড়িতে গিয়ে আর মারে মা বলে ডাক দিতে পারবা না, বাবারে বাবা বলে ডাক দিতে পারবা না। আজকে কিছুক্ষণ পরেই দেখবা কিছু কোরআনের পাখির মাথায় পাগড়ি দেওয়া হবে, তাদের মা বাবার আজকে ঈদের চাইতে বড় আনন্দ, তাদের মা বাবার আনন্দের আজকে শেষ নাই। আমরা কিছুদিন আগে সিরাজগঞ্জে এক প্রোগ্রামে গিয়েছিলাম, প্রোগ্রামে আমরা পাগড়ি দিতে গেছি, প্রোগ্রামে পাগড়ি দিব ছাত্রর মাথায়, হঠাৎ করে ছাত্রর নাম ঘোষণা করতেছে জুবাইর আসা, কিন্তু ঘোষণা হয়েছে নাম, সংবাদ এসেছে জুবাইর মারা গেছে। হুজুর পাগড়িটা হাতায়া দেন, তার মা মহিলা প্যান্ডেলে বসা, মরা হাফেজ জুবাইরের মা মহিলা প্যান্ডেলে বসা, সেখান থেকে সে তার পাগড়ি গ্রহণ করবে। গত 12 তারিখ দিনাজপুর আমি মেফতাউল মাদ্রাসায় প্রোগ্রামে গিয়েছি, এক ছোট্ট যুবক আমার কানে কানে স্টেজে এসে ডাক দিয়ে বলে, হুজুর অল্প বয়সে বাবারে হারাইছি, এই তো সামনে বছর আমার মাথায় পাগড়ি দিবে, সবার বাবা স্টেজে আসতেছে, আমার বাবা হিসাবে কে স্টেজে আসবে? আজকে যারা ওই বাবারে হারায়া এতিম হয়ে বসে গেছ, বাড়িতে গিয়ে আর বাবারে বাবা বলে ডাক দিতে পারবা না, মারে আর মা বলে ডাক দিতে পারবা না। মা বাবা হারা ইতিমেরা আমার প্রিয় ভাই শফিউল আজম ভাই দোয়া করবে, আমিও দোয়া করি। জিলহজ মাস হজের মৌসুম চলতেছে, আমি দেখতে চাই কারারে মা বাবা হারা ইতিম এখানে বসে গেছ, চোখে পানি আসছে, চোখের পানিটা টিস্যু দ্বারা কাপড় দ্বারা মুছবা না, একটু হাত তুলে দেখাও কার কার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, লজ্জা পাবা না। কার কার মা বাবা নাই একটু হাত তুলে দেখাও। মা বাবা দুইজন না থাকলে 2 হাত তুলবা, একজন না থাকলে 1 হাত তোলো, একটু লজ্জা পাবা না, হাতগুলা একটু উপরে জাগাও না। কার কার মা বাবা নাই একটু হাত তুলে দেখাও, মা বাবা হারা এতিমেরা একটু হাত তুলে দেখাও, আমার আল্লাহ কবুল করে নিবে। কার কার মা বাবা নাই একটু হাত তুলে দেখাও, আমার আল্লাহ কবুল করে নিবে। অনেকেই হাত তুলেছেন, আপনারা হাত নামান। এখানে একটা ছোট মাসুম বাচ্চা হাত তুলেছ, বাবা তুমি এদিকে আসো, তোমার কে হারাইছে স্টেজের দিকে আসো। ও বাবা একটু স্টেজে আয়, তাকায়া দেখো, ও কালীগঞ্জ পাটোয়াটারি ইন্দারার পাড়ের মুসলমানেরা, ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, একটু স্টেজের দিকে তাকাও, বাবা শো, তোমার কে হারিয়েছে? মা হারিয়েছে। কতদিন হয়েছে মারে মা বলে ডাক দিতে পারো না, 1.5 বছর ধরে মারে তাকায়া দেখো মা হারাইছে কিভাবে কাঁদে। যা বাবা তোর আমার প্রিয় ভাই শফিউল আজম ভাইয়ের পায়ে ধরে একটু দোয়া নাও, মায়ের জন্য ভাইয়ের কাছ থেকে দোয়া নাও।
তাকায়া দেখো এর কি এমন বয়স হয়েছে, অল্প বয়সে মা নামে বৃক্ষ চলে গেছে। আয় বাবা এদিকে আসো, এদিকে আসো, আল্লাহ তোরে কবুল করবে। তাকায়া দেখো কি এমন বয়স হয়েছে, অল্প বয়সে মা হারায়া পালাইছে। মারে আর মা বলে ডাক দিতে পারবে না। ও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দেখেছ রমজানে ঈদের আগে পরে ওই দৌলদিয়া ঘাটে মা সন্তানকে বাসের জানলা দিয়া বের করে দিয়েছে। সাঁতার কেটে কেটে মা বের করে দিয়েছে। সন্তান সাঁতার কেটে কেটে উপরে হেঁটে বসে বলে বাবা, বলে ভাইয়েরা আমার মা বাসের ভিতরে আটকা পড়ে আছে, আমারে আমার মা বের করে দিয়েছে, আমার মা বাসের ভিতরে আটকা পড়ে আছে, আমারে আমার মায়ে বের করে দিয়েছে। সন্তান বলতেছে আমার মারে বাঁচাও। মা নিজে নিজের জীবন শেষ করে দিয়া হলেও জীবনের বিনিময়ে হলেও সন্তানকে বাঁচিয়েছে। তার দৃষ্টান্ত তো তোমাদের সামনে কত অরহ আশা। এ বন্ধু তাকায়া দেখো, ছেলেটা তোমার জীবনে কোনোদিন ঈদ যাবে, কত আনন্দ যাবে, কোনোদিন তো আর মায়ের কাছে গিয়া আবদার করতে পারবে না। মা হারা ইতিম। আব্বাজান তুমি আমার ভাইয়ের সামনে বসো, আল্লাহ তোমারে কবুল করবে, তোমার মায়ের কবর জান্নাতের টুকরা বানাবে। আমার প্রাণের ভাইয়েরা, পাটোয়াটারের মুসলমানেরা, চোখের ভিতরে পানি আসছে মায়ের কথা শুনিয়া। আজকে বাড়িতে গিয়া তো অনেকেই মার পায়ে জড়াইয়া ধরতে পারবা। ও যুবক, অনেকেই তো সেই মার গালি দিয়েছ, বউয়ের কথায় শুনিয়া মায়ের সাথে খারাপ ব্যবহার করেছ। মা আজকে বিদায় নিয়ে চলে গেছে, কবরের হালত তোমার জানা নাই। আজকে সুবর্ণ সুযোগ, এই পাটোয়াটারি মাদ্রাসা ইন্দারার পার নুরানি হাফিজিয়া মাদ্রাসা দিয়েছে। যাদের চোখে পানি এসেছে, মা বাবার কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে চাও, আমি মুসাফির, এই এতিমের মতো কত এতিম ছাত্র এখানে হেফজখানার ভিতরে পড়ে, এই হাফিজদের মতো অসহায় দুনিয়ার ভিতরে নাই। রাত্রিবেলা গুনাহের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার মালিকের কাছে নত হও। আমরা তো কখনোই আমার আল্লাহর কাছে জীবনের গুনাহ ক্ষমা চাইলাম না, জীবনে কত গুনাহ করে ফেলেছি ক্ষমা চাইলাম না। যুবক ডাক দিয়ে বলে, যেহেতু আমার বুজুর্গি প্রকাশ হয়েছে, ও আল্লাহ, লম্বা কথা সংক্ষেপে আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, মাওলা, যেহেতু সবাই বুঝতে পেরেছে রাত্রিবেলা আপনার ইবাদত করি, আমার এই আমলটা জাহের হয়ে গেছে, মাওলা, এ আল্লাহ, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না, মালাকুল মউত পাঠায়া আমার মরণ দিয়া দেন। আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যুবকের জান কবজ করে নিয়ে গেছে। উপস্থিত মানুষগুলো দেখার পর শত শত মুসলমান কালেমা পড়িয়া শত শত বিধর্মী মুসলমান হয়ে গেছে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলা যাবে কি মারহাবা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এজন্য মালিকের ভয়ে, আল্লাহর তাআলার আযাব ও গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে হর হামেশা মালিকের ইবাদতে মশগুল থাকা, আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করা, আল্লাহর পায়ে সেজদা দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে মালিকের সন্তুষ্ট অর্জন করিয়া দুনিয়ার পার্থিব জীবনকে আল্লাহ যেন কাটানোর তৌফিক দান করেন। আওয়াজ তুলে বলেন আমিন।